হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। আর এই যে দেখো, আমি মশারির ভেতরেই ব্লগটা বানানো শুরু করে দিয়েছি, কারণ আমি এখনও বিছানা ছাড়িনি। এখন বাজে হচ্ছে প্রায় 9:30, না 9:30 পারই হয়ে গেছে। আর আজকে হচ্ছে 25 ডিসেম্বর। তো তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। আজকে আমাদের সেই পিকনিকের দিন। আগের ব্লগেই বলেছিলাম যে আজকের দিনে আমাদের এখানে পিকনিক হয়। তো আজকের পিকনিকের দিনটা আমাদের কিভাবে কাটছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে তো ঘরে রান্নাবান্নার কোনো সিনই নেই, কারণ সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু একদম সন্ধে অবধি চলবে। বাবা অলরেডি চলে গেছে, বাবা ব্রেকফাস্ট করে আসলে তারপরে আমি যাব। আর ছেলে তো এখনও ঘুমোচ্ছে, ওর ওঠার কোনো সিন নেই, কারণ ও তো এখন আর 2টোর আগে ঘুমোয় না। তো 2টোর সময় ঘুমোচ্ছে, সকালবেলা 10টা-11টার সময় উঠছে, আবার সন্ধেবেলায় ঘুমোচ্ছে, 8টার সময় ওঠে, সারা রাত দাবাদাবি করছে। এই হচ্ছে ওর এখন রুটিন। আজকের দিনটা আমার কিভাবে কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে আর দেরি করছি না, লেটস গেট স্টার্টেড। বাবা চলে এসেছে খেয়েটে, তো এখন আমি যাচ্ছি। আর দেখো, আমার সাজগোজের কোনো বেলাই নেই, আমি কোনো রকমে উঠে খেতে এসেছি, খিদেও পেয়েছে। এই হচ্ছে আমাদের সকালবেলাকার ব্রেকফাস্ট, মানে পিকনিকের প্রথম খাবার। কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর হচ্ছে মিষ্টি। যথারীতি আমি মিষ্টির নামটা ভুলে গেছি। আর খাবার তো ভীষণ টেস্টি ছিল। আর শেষ পাতে একটু চা ছিল, চা একটু নিলাম, খাবার পরে খেতে বেশ ভালো লাগছিল। আর এখন হচ্ছে শেষের দিকে, মানে সবারই খাওয়া হয়ে গেছে, ম্যাক্সিমাম সবার খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে শেষ বৈঠক, এরাই হচ্ছে আমাদের পিকনিকের উদ্যোক্তা, মানে ছেলেরা। তো এরাও এখন খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে। আর আমি এখন ঘরে চলে যাব, যেহেতু এখন আর সেরকম লোকজন নেই। আর তোমরা তো বুঝতেই পারছো ব্লগটা কত দেরিতে আমি পোস্ট করছি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ওই দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম সেটাই শেয়ার করার চেষ্টা করছি। ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ব্রেকফাস্ট করে চলে এলাম, এখন হচ্ছে প্রায় 11:30 পার হয়ে গেছে। এরপরে আবার লাঞ্চ টাইমে আবার ওখানে যাব। লাঞ্চ টাইমে বলতে একটু আগেই যাব, লাঞ্চ টাইম তো 2টো থেকে স্টার্ট হবে, আর আমরা 1টার দিকে চলে যাব। তখন এখানে কিছু গেমসের প্ল্যান আছে, দেখি কি হয়। আর গেম যাই হোক না, আর যাই হোক না কিসের জন্য, সবাই মিলে একটু আড্ডা দেবো। আর এইবার হচ্ছে অনেক লোকজন কম, কারণ বেশিরভাগ মানুষজন হচ্ছে বেড়াতে চলে গেছে, কারণ এবার ছুটিটা সেরকমভাবে পড়েছে। যেহেতু ওই শনি রোববার করে পড়েছে, সেজন্য বেশিরভাগ মানুষ সবাই বেড়াতে চলে গেছে। আর আমি যেহেতু বেশ খানিকটা পরেও গেছিলাম, আগে অনেকে খাওয়া দাওয়া করে চলে গেছিলো, সেজন্য সবার সাথে দেখা হয়নি। দুপুরবেলা একটু আগে আগে যাব, লাঞ্চ টাইমে সবার সাথে হয়তো দেখা হবে। তো চলো, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অবস্থাটা দেখতে পাচ্ছ, সব শীতের জামা কাপড়গুলো আমি টেনে বের করেছি। আমি কিছু খুঁজে পাচ্ছি না পরার জন্যে। আজকের দিনে বেশিরভাগ সবাই লাল পরে, কিন্তু আমার কাছে কিছু লাল নেই, কারণ আমি লাল অ্যাভয়েড করি। লাল পরলে আমাকে চুড়াইলের মতন লাগে। অত সুন্দর সেজে আমার লাভ নেই। ছেলের জন্য একটা লাল কিনেছি, সেটাই ওকে পরাবো। আর আমি দেখি কিছু খুঁজে পাই কি এর মধ্যে থেকে, ঠিক ম্যানেজ করে নেবো। তো চলো, এইগুলো এখন টেনে টেনে বের করেছি, এগুলো এখন তো গোছাতে হবে। কে? তো আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, আর শেষমেশ আমি একটা সোয়েটার খুঁজে পেয়েছি। এটা হচ্ছে মা বাবা সিমলা বেড়াতে গেছিল, তখন এনেছিল। সবাই তো লাল পরছে, কিন্তু ক্রিসমাস ট্রিটাকে সাজবে, সেজন্য আমি সবুজ রং পরে নিয়েছি। আসার সাথে সাথেই ঠাম্মি টুপি পরিয়ে দিল, মানে স্যান্টা বানিয়ে দিল। ঠাম্মি আর নাতি কি সুন্দর ম্যাচিং করে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের জমেছে তুমুল আড্ডা। এরপরে আবার দুজনে মিলে চলে গেল বন্ধুকে দলে টানতে। বন্ধুকেও একটা টুপি পরিয়ে স্যান্টা বানিয়ে দেওয়া হলো। বন্ধু মানে আমাদের রিও বাবু। এর আগে কয়েকটা ব্লগে ওকে তো তোমরা সবাই দেখেছো। ওরা দুজনেই সেম এজ, কিন্তু এখন দুজন দুদিকে খেলছে। মানে খুব একটা কেউ কাউকে পাত্তা দিচ্ছে না, নিজেদের মতন ঘুরে বেড়াচ্ছে, আবার ভাব করে নিচ্ছে। কিন্তু আমাদেরটা আবার ঠাম্মির সঙ্গী হয়েছে। আচ্ছা, পাস পাস করে দাও, পাস করে দাও। मौसम पास पास मावाली हो गया 12 अच्छा ठीक है आउट होएगा এল দিয়ে। लाठी তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা গানের লড়াইয়ের বদলে সিনেমার নামের লড়াই খেলছিলাম। তো গেমটা খুব একটা জমছিল না, তো এটা এখানেই বাদ দেওয়া হয়েছিল। তারপরে শুরু হয়েছিল গানের লড়াই, জেন্টস ভার্সেস লেডিসরা। সেটা তো দারুণ জমেছিল। আর কারা জিতলো সেটা জানতে হলে দেখতে হবে ব্লগটা। भोर भयो गैयन के पाछे। हम लोग जीत गया।
গাইছে कहाँ शुरू कहाँ खत्म ये मंजिलें हैं कौन सी न वो समझ सके न हम আর পরে পরের লাইনটাও করো না, ভালো গানটা, পরের লাইনটাও করো না। मुबारक तुम्हें कि तुम किसी के इतने पास थे किसी के दूर हो गए तुम्हें जाना तौबा क्या लेके जाएंगे बता खाली हाथ आएंगे हम खाली हाथ जाएंगे এই অত তাড়াতাড়ি করলে গাইতেই তো দেবে না। এটা হয়েছে, তার মানে হয়নি, তার মানে হয়নি না, তোমার আসার আগে হয়নি, কারণ আমি ছিলাম তো। दोनों घायल हुए तेरे नजर के पार हो गया ওরে বাহ, কি দারুণ। मर जाए मिट जाए हो जाए बदनाम ये जाने दो यार এই ছেলেদের ঠিক কিন্তু বেশি ভালো গাইছে না, আমি শুনছি তো। चुपके से जाना अच्छी नहीं लगी मुझसे शादी करोगी দিয়ে তো বলবো তোমায় আজকে আমি, এই তো করছে একটি মেয়ে গল্প প্রেমে হয়ে গেছে। চুপে চুপে রতে ছেড়ে দাও কাজ। अरे बाबा oh my darling give me a look दिल मेरा धड़के तेरे लिए दिल मेरा तड़पे तेरे लिए गुस्सा तेरा वल्ला वल्ला नखरे तेरे उफ 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 আজ মালা বদল হবে, আজ মালা বদল হবে। এই তার মানে মেয়েরা জিতলো, ছেলেরা হেরে গেল, ব্যাস। তোলো তোলো, এটা তোলো, আমাকে দাও 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 আমাকে। রিও এদিকে দেখো, এই তোমার নাম কি, ওর নাম কি? আচ্ছা এই নীল এদিকে দেখো, সিম্বা রিও এদিকে দেখো, সিম্বা সিম্বা একটাকে ডাকছি তো আরেকটা ওদিকে। তুমি একটু নিচে নেমে যাও, তুমি একটু নিচে নেমে যাও, এবার নামো। তুমিও লাল পরেছো? এই যে আমাদের ছোট্ট ছোট্ট স্যান্টারা সবাই কি সুন্দর লাল লাল ড্রেস পরেছে দেখো। আর আমার স্যান্টা তো বেহাল তবিয়তে আছে, শুধু দৌড়ে বেড়াচ্ছে। আর ওদিকে খাবার দাবার শুরু হয়ে গেছে, ফার্স্ট ব্যাচ বসে গেছে, তো সবাই খেতে শুরু করে দিয়েছে। আর প্রথমে বাবা বসে গেছিল খেতে, আমি পরে বসবো, কারণ আমি এখন সিম্বাকে ধরেছিলাম। বাবার খাওয়া হলে বাবা ধরবে, তারপরে হচ্ছে আমি খাবো। बताओ कैसा कैसा बना खाना? अच्छा है आप बन? हाँ पता नहीं, पूरा खाना मैंने बनाया। এদিকে মহাশয় এক আন্টির সাথে বেলুন নিয়ে খেলতে ব্যস্ত। ওকে জোর করে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও কিছুতেই খাচ্ছিল না। বলছিলাম তোর প্রথম পিকনিক, একটু খা। অবশ্য ও আগের বছর এই পিকনিকটা অ্যাটেন্ড করেছিল, কিন্তু তখন ওর অন্নপ্রাশনের ভাতও খাওয়া হয়নি, তাই এটাই ওর প্রথম পিকনিক। আর এখন আমিও খেতে বসে গেছি। প্রথমে আছে হচ্ছে ভেজ ডাল, সাদা ভাত, সাথে ছিল ঝুরঝুরে আলু ভাজা, আর ছিল ফুলকপির রোস্ট, আর হচ্ছে মাটন ছিল, মাটন চিকেন পনির যে যেটা খাবে সেরকম। আর শেষ পাতে ছিল হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি, আর ছিল হজমোলা। আমি মিষ্টিটা খাইনি, কারণ আমি খাবার পরে মিষ্টি খেতে পারি না। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে সবাই প্রচুর আড্ডা দিচ্ছিলাম। তারপরে যেই বিকেল গড়িয়ে সন্ধে নামতে যাচ্ছিল, তখন শুরু হচ্ছিল বিভিন্ন গেমসগুলো। আর এই যে এখন দেখো, ওই যে পয়েন্টটা দাঁড় করিয়ে দিয়েছে, সেখানে বল হিট করতে হচ্ছিল। আর এখানে যে যে লম্বা লাইনটা দেখছো, সবাই কি ভাবছে যে রেলগাড়ি খেলবো, কিন্তু না, ওই যে সবাইকে লাইন ওয়াইজ দাঁড় করিয়ে দিয়েছিল, ওইখানে আমাদেরকেও বলটা হিট করতে হচ্ছিলো। আমি তো আবার বল হিট করায় ফার্স্ট, একদম এদিকে ছুড়বো ওদিক দিয়ে বেরিয়ে যাবে। তো এইভাবে আমরা এনজয় করছিলাম। আর এর আগে হয়ে গেছিলো মিউজিক্যাল চেয়ার, তো সেটা তোমরা দেখো যে কে জিতলো ওখানে। स्टार्ट
মারামারি করবে, এরা ও পেয়ে যাবে। ও চেয়ারের কাছে দাঁড়িয়ে যাচ্ছে একটু। ধরো ওর স্ট্র্যাটেজি। ওভারটেক করা যাবে? এটা হয়? শ্রেয়া ওভারটেক করতে পারবি দুজনে, তাহলে কম্পিটিশন থাকবে না তো? ও ভালো স্ট্র্যাটেজি প্ল্যান করেছে। জানো না শ্রেয়া, বস এখানে। আরে ব্যাক করে যাবি তো। ছবি এখানে। এই তুমি চলে এসেছো বাবা। এখন সন্ধে নেমে গেছে, আমরা বাইরে থেকে এখন ভেতরে চলে এসেছি। বাকিটা সব সেলিব্রেশন এখানেই হবে। আর আমাদের এই যে সব ছোট্ট ছোট্ট স্যান্টাগুলোর কাজ দেখো। এখানে যে ক্রিসমাস ট্রিটা লাগানো হয়েছিল ছোট্ট মতন, সেটাকে পারলে সবাই মিলে উপরে ফেলছে। আর এই যে আমাদের ছোট্ট কাজুরানিও চলে এসছে পুরো স্যান্টা সেজে। এবছর ওই আমাদের সব থেকে খুদে স্যান্টা। বাইরে একটু আগে কি হলো সেটা তো তোমরা দেখতেই পেলে। লজ্জার কথা কি আর বলবো, জীবনে এই প্রথমবার আমি মিউজিক্যাল চেয়ারে জিতেছি। না হলে তো প্রত্যেকবার প্রথম রাউন্ডে আমি বাদ হয়ে যাই। এখন আমরা সবাই এই ভেতরে বসে আড্ডা দিচ্ছিলাম আর আমাদের ছোট স্যান্টাগুলো খেলছিল। এরপরে আছে ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা, তারপরে হবে তাম্বোলা। চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ এই যে তুমি, এই দেখো তুমি আর ঠামি। बाहर क्यों है तू? अंदर जा। দরজা খোলা পেয়েছি, বেরিয়ে গেছে। যাও ভেতরে যাও, ভেতরে যাও। এই যে এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স পার্টি শুরু হয়ে গেছে। তো ইভিনিং স্ন্যাক্সে আছে হচ্ছে চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর সাথে ছিল হচ্ছে কফি। আমি শুধু ভেজ পকোড়াটাই খেয়েছি, চিকেনটা ভাল লাগে না। ইভিনিং স্ন্যাক্স হয়ে গেল। ভেজ পকোড়া চিকেন পকোড়া ছিল। আমি চিকেন পকোড়া খুব একটা ভালোবাসি না, তাই খুব একটা খাইনি। ভেজ পকোড়াটা অনেকটা খেয়েছি, ভালো হয়েছিল। আর এখন আমরা সবাই চেয়ার পেতে বসে গেছি। এখন হবে হচ্ছে আমাদের স্পেশাল তাম্বোলা খেলা। এই হচ্ছে তাম্বোলার টিকিট। ওই দিন বোধহয় আমার বরাত ভালো ছিল, সেজন্য আমি তাম্বোলাতেও একটা প্রাইজ জিতেছি, মানে সেকেন্ড রো প্রাইজ জিতেছি। আর তাম্বোলা খেলা তো তোমরা কম বেশি সবাই জেনে থাকবে, একটা নাম্বারের লটারি খেলা হয়। এখানে আবার অনেক কটা রাউন্ড খেলা হয়েছিল, এখানে আবার সেকেন্ড রাউন্ডের জন্য টিকিট নেওয়া হচ্ছিল। আর এই তাম্বোলাটা হচ্ছে প্রত্যেক বছর হয়, এটার জন্য আমরা সবাই ভীষণভাবে ওয়েট করি। আর এই খেলাটা আমরা সবাই মিলে খুব এনজয় করি। नो 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 नो। এটা হলো আমাদের পিকনিকের শেষ পর্যায়ে। কেক কাটিং চলছে, বাচ্চাদের তো দেখছে বাচ্চারা কেমন হুটোপুটি করছে, ওদেরই আনন্দের দিন। আর কেকটা ছিল ভীষণ টেস্টি। প্রতি বছরই কেকের অ্যারেঞ্জ করা হয়ে থাকে, তো এবার হচ্ছে একটাই ছিল কারণ লোকজন কম। লাস্ট ইয়ার 2টো কেক নেওয়া হয়েছিল কারণ তখন লোকজনও বেশি ছিল সেই জন্যে। আর আমিও এখন এক পিস নিয়ে যাচ্ছি ছেলের জন্য। এটা ছেলে আর আমার বাবা দুজনে খাবে, কারণ ওই আর একটা এক্সট্রা নিয়ে শুধু শুধু ওয়েস্ট করার কোনো দরকার নেই। তাহলে আজকে আমাদের দিনটা কেমন কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমি আর ব্লগটা এখানে বাড়াবো না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতন এখানেই টাটা, দেখা হবে পরে আবার নতুন আর একটা ব্লগে। আর দেখো সবাই কেমন চেটে পুটে কেকটা খাচ্ছিলাম বাচ্চাদের মতন। কেকটা সত্যিই ভীষণ টেস্টি ছিল।